ভিডিও লিঙ্কটা আসতেছে। সো এই হচ্ছে গিয়ে একদম টপ, এই ব্রিজের কাজ চলতেছে, রাস্তা হয়ে যাবে মনে হচ্ছে। ঠিক আছে, উঠে গেছি, আর নাই। সো যারা নাকি আমার এই আগের মারান্তঙ্গের ভিডিওটা দেখছেন এবং এখন যারা এই ভিডিওটা দেখছেন, উপরের আই বাটনের লিঙ্কে অবশ্যই আমার আগের ভিডিও লিঙ্কটা আসতেছে। সো এই হচ্ছে গিয়ে একদম টপে, ওই যে দেখা যাচ্ছে ওইখানে আছে মারান্তং। আর এই রাস্তাটা আমি যখন আসছিলাম তখন ছিল ইটের সোলিংয়ের রাস্তা, বাট এখন দেখা যাচ্ছে ভালো পাকা রাস্তা হয়ে গেছে। যাই হোক, ইটস বেটার। আর এই জায়গাটার পরিবেশটা কেন একদম, ওই যে টপটা দেখতেছেন, একদম ওই যে টপ, ওই টপটা হচ্ছে গিয়ে মারান্তং। আর এই লালিকে নিয়ে আমার এই প্রথম হচ্ছে গিয়ে কোনো হিল ট্র্যাক্সে অফরোড। সো অবশ্যই ভিডিওটা দেখতে ভুলবেন না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফ্রনি ব্লগস। আবার ভুলে গেছিলাম, পাকা রাস্তা দেখে খিচকে টান দিয়েছিলাম।
এখানে আমরা ক্যাম্পিং করব। ওই পাশে ক্যাম্পিং করছি, এখানে এক ভাইয়া ক্যাম্পিং করছে। তো একদম টপ হচ্ছে এটা, এবং এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, যেটা নাকি আগের হয়তো ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারিনি, বাট এবার দেখাতে পারতেছি, কারণ ওই টাইমে অনেক আমরা উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়। অনেক বড় একটা বৌদ্ধদের মন্দির এটা, স্ট্যাচুটাও অনেক বড়ই দেখছি। আর আমি আগের বার যখন এসেছিলাম তখন এই যেই অ্যাঙ্গেলগুলি দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা ছিল না, বাট হ্যাঁ ভালো হয়েছে, কারণ তাদের এটা একটা এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। অলরেডি অনেকে আছে এবং এখানে খাওয়ার দাওয়ার রান্না বান্না হচ্ছে। আর ওইখানে আমাদের টেন্ট, এই যে আমাদের বাইক, এখানে বাইকটা রাখা হয়েছে ভাইয়ের ফটোশ্যুটের জন্য। সো ওই বাইক এখানে দেখে ফটোশ্যুট করলো। সো আমাদের দুপুরের খানা হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের জসিম ভাই, না? এই হচ্ছে জসিম ভাই রান্না করছে কলা পাতায় খাওয়া। সিয়াম ভাইয়া অলরেডি আমরা বসে পড়েছি। সো এখন হচ্ছে আমরা খানা পিনা শেষ করে একটু রেস্টের জন্য টেন্টের মধ্যে ঢুকছি। এই জন্য এই যে টেন্ট, একটা ঘুমের খুব দরকার আমার, বিকজ নাইট রাইড করছি। তারপর হচ্ছে আপনার আমি এখনো ক্লান্ত লাগতেছে নিজের মানে মনকে স্থির করতে পারতেছি না যে আমি ঠিক আছে, খুব ঘুম পাচ্ছে। ইনশাল্লাহ ঘুম থেকে উঠে আপনাদের সাথে আবার কথা হবে। বাইরে হাউকাউর একটু শব্দ শুনে আমার ঘুমটা ভাঙলো, যেহেতু ক্যাম্পিং করতেছি আর বাইরে ক্যাম্প ফায়ার হবে না তা কি হয়। সো এখানে এসে পরিচয় হয় অপূর্ব ভাইয়ের সাথে। ওয়ালাইকুম আসসালাম। সো অপূর্ব ভাই হচ্ছে গিয়া এখন আমাদের জন্য বারবিকিউ করতেছে। আর হচ্ছে এই পাশে ওই যে দেখতে পারতেছেন কিনা জানি না, ওখানে সবাই বসে মুড়ি মাখা খাচ্ছে। আর আমি উঠলাম মাত্র, এর মধ্যে এনভায়রনমেন্ট দেখলাম এই অবস্থায় আছে। সো যাই হোক, আমরা এখানে ক্যাম্পিং করতেছি, যার জন্য এক্সট্রা যে ফুড দরকার ছিল আমাদের খাবারের জন্য, ওগুলো নিচের থেকে আমরা আবার এখানে একজন জসিম ভাই আছে যে লোকটা, তাকে দিয়ে আমরা আনায় নিই। তো এখন বারবিকিউ হবে প্লাস খিচুড়িও হবে, কারণ মারান্তঙ্গের চূড়াই খিচুড়ি না খেলে পোষাবে না। সো আমাদের ক্যাম্প ফায়ার স্টার্টেড। তো আমাদের জসিম ভাই অলরেডি এই যে ক্যাম্পের ফায়ার জ্বলাই দিছে, খুব নাইস এনভায়রনমেন্ট। তো আমাদের অপূর্ব ভাই হচ্ছে গিয়া এখন আমাদের জন্য বারবিকিউ রেডি করতেছে। ফ্লেভারটা খুব নাইস, এবং যে করতেছে অনেক অনেক কষ্ট করতেছে আমাদের জন্য। অপূর্ব ভাই, নেট কি ঢাকা থেকে নিয়ে আসা? না, নেট এখানকার ম্যানেজ করে দেওয়া। 100 টাকা ভাড়া লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এখন উল্টা দেওয়া হবে। সমস্ত প্যারিসের রাস্তায়, গ্যালারিতে, ফেস্টিভ্যালে খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট। তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসেই জিমের কবর। অগণিত শিল্পীরই কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য, কষ্টই প্যারিসের ঐশ্বর্য।
আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষণ একা মনে হয়। এলোমেলো নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি।